নমস্কার বন্ধুরা, ড্রিমস ফ্লাই উইথ জাসমিন চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি শান্তিনিকেতনের আমার কুটিরে আমি যে প্রথম ভিডিওটা দিয়েছিলাম তারই দ্বিতীয় ভিডিও। এটি হচ্ছে আমার কুটিরের সংগ্রহশালা বা মিউজিয়াম, যেখানে আপনারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কিছু ঝলক আপনারা দেখতে পাবেন। চলুন দেখে নিই ভেতরে কি রয়েছে এই মিউজিয়ামের মধ্যে। মিউজিয়াম থেকে বেরিয়েই চলে গেলাম কোপাই নদী দেখতে। মাত্র 2-3 মিনিটের হাঁটা। কোপাই নদী বা শাল নদী, আমরা ছোটবেলায় পড়েছি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, সেই কোপাই নদী দেখতে চললাম। আর যারা আমার কুটিরে আসবেন তারা অবশ্যই কোপাই নদী দেখতে আসবেন। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলেছি কোপাই নদী দেখতে। সামনে বন জঙ্গলের রাস্তা, সোনাঝুরি গাছ, সোনাঝুরি গাছের জঙ্গল। এই জায়গাটা পুরো খুব ভালো লাগবে। আপনারা যদি একটু সকাল সকাল বেরিয়ে আসেন ভীষণ ভালো লাগবে জায়গাটা। আমার কুটিরে আমি অবশ্যই বলবো, শান্তিনিকেতনে যারা আসবেন আমার কুটিরে অবশ্যই আসবেন। আমার কুটিরে আসলে এখানকার হস্তশিল্প সম্পর্কে যেমন আপনারা অনেক কিছু জানতে পারবেন, তেমনি এখানকার প্রাকৃতিক পরিবেশটাও আপনারা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন, সময় কাটাতে পারবেন। এখানে থাকার জায়গাও আছে, থাকার জায়গাটার আমি ডিটেলস আপনাদের দেবো, কিন্তু আমি হয়তো এবারে থাকবো না, পরের বার। এই হলো কোপাই নদী, পরের বার আমি যখন থাকবো আপনাদের থাকার জায়গাটাও খুব সুন্দর করে দেখাবো। এই কোপাই নদী এখন যেহেতু বর্ষাকাল, জল ভর্তি একদম। হ্যাঁ, এইখানটা দাঁড়াও। কোপাই নদী দেখে আপনারা যখন ফিরবেন দেখবেন আমার কুটির বেরোবার মুখে আমার কুটির রেস্টুরেন্ট আছে। এখানে আমার কুটির হেসেল ঘরের যেখানে আপনারা লাঞ্চ করতে পারবেন, সেই হেসেল ঘরেরও চার্ট এখানে প্রাইস লিস্ট সব দেওয়া রয়েছে। আর এখানে যদি আপনারা ব্রেকফাস্ট করতে চান ব্রেকফাস্ট করতে পারেন, তারও সমস্ত বিবরণ প্রাইস লিস্ট এখানে বাইরে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে। আপনারা চাইলে এখানে ব্রেকফাস্ট করতে পারেন, অথবা লাঞ্চ করতে গেলে আমার কুটির হেসেলে যেতে হবে। আমি নিয়ে যাব আপনাদের, অবশ্যই সেখানে আমি লাঞ্চ না করে তো বেরোবো না, সেখানে আমি লাঞ্চ করব আর আপনাদেরকেও দেখাবো। চা, দুধ, কফি আমাদের আমাদের দেখি না। হ্যাঁ, কিছু আমার কুটির হেসেল ঘরের থাকার, হ্যাঁ এইখানটা যে এই যে রয়েছে এই জায়গাটা থাকার আমার কুটির। এই চলে এলাম আমার কুটির সোসাইটিতে, যেখানে লেদার ওয়ার্কশপ আছে। লেদার ওয়ার্কশপে আমি পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাব, যখন আমি আমার কুটির এই সোসাইটিতে থাকবো। আজকে শুধুমাত্র লাঞ্চ করব, লাঞ্চের কী প্রাইস, কী ধরনের খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে এনজয় করে নিই লাঞ্চটা একটু। দই, ঘি,
ঘি কী কী দিয়েছে, ভাত, পাঁপড়, একটা সবজি, আর একটা সবজি, ডাল, শসা, দুটো ভাজা, ভেজ 162 টাকা করে ভেজ। আর মটন থালি হয়েছে আমাদের, একটা মটন থালি 3 পিস, 200 টাকা মটন থালি। ভালো রিজনেবল দাম, অথচ বেশ সুন্দর সাজানোর পরিবেশ। কাঁসার থালায়, কাঁসার গ্লাস, কাঁসার জগ, ডাল, পোস্ত, পায়েস, পাঁপড় আর ঘি, আবার কি 160 টাকায় ভেজ থালিতেই সব পেট ভরে যাবে, এরপর আবার মটন। যাই হোক, টেস্ট করে দেখি কেমন। এখানে যখন লাঞ্চ করতে আসবেন তখন প্রথমে আপনাকে কাউন্টারে গিয়ে প্রাইস, আপনাদের খাবার কি কি খাবেন তার বিল পুরো পেমেন্ট করে দিয়ে তারপরে আপনারা টেবিলে আসবেন। আমার কুটির সোসাইটিতে আমার থাকার বিবরণী আমি আপনাদের পরের ভিডিওতে নিশ্চয়ই দেব, সঙ্গে থাকবেন। আর এখানে আসতে গেলে বুকিং ডিটেলস সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করা রয়েছে, অবশ্যই আপনারা দেখবেন এবং এনজয় করবেন।